জয় হিন্দ আমি অভিজিৎ, আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বলতে তোমরা অনেকদিন ধরে বলছি দাদা বিএসকে থেকে কবে রিক্রুটমেন্ট হবে। দেখো বিএসকে জন্য খুব একটি ভালো খবর এসেছে। তোমরা বারবার আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিলে দাদা বিএসকে নিয়ে একটু আপডেট দিন, বিএসকে নিয়ে আপডেট দিন। তো যেহেতু কোনো আপডেট ছিল না তেমন, তো তোমাদের সামনে আমি তুলে ধরিনি। তো ইতিমধ্যে একটি ভালো আপডেট চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে WBBSK রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই ফর দি 2922 ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। কবে আর আপডেট? এটা 2 মে, মানে আজকের আপডেট এটা কিন্তু রয়েছে। এখানে তোমার ডিটেলসে বলে দেবো কবে থেকে আবেদন শুরু হতে পারে, নোটিফিকেশন কবে রিলিজ করবে, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে, তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের আমি জানিয়ে দেবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কোথায় স্ক্রিপ্ট না করে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন এরকম চাকরির আপডেট সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম আপডেট সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। যাই হোক, পরবর্তীতে চলে আসি। দেখো কি এখানে বলা আছে, একটু দেখে নেবো আমরা। দেখো এখানে যেটা বলা রয়েছে, প্রথমত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে দেখো বলা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিলিজ নোটিফিকেশন ফর WBBSK রিক্রুটমেন্ট 2025 ফর 2922 ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন ফর্ম হেয়ার। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লাই অনলাইন শুরু হচ্ছে এবং নোটিফিকেশন কবে রিলিজ হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো বাদ বাকি ডিটেলস তোমরা তো সবাই জানো। এখানে ইভেন্ট রয়েছে, বিএসকে থেকে তোমাদের নিয়োগ করা হবে, WBSK রিক্রুটমেন্ট করা হবে। এখানে তোমাদের পোস্টের নাম যদি বলা হয়, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অর্গানাইজেশন রয়েছে এখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র, সেটা আমরা সকলেই জানি। এখানে দেখো যেটা তোমাদের যেখান থেকে রিক্রুট করা হবে সেটা তোমাদের ওয়েবেল টেকনোলজি থেকে তোমাদের রিক্রুট করা হবে। এখানে গভর্নমেন্টের রয়েছে হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, তোমাদের পোস্ট এখানে তোমরা সকলে জানো, এতদিন জেনে গেছো। টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে 2922টি শূন্যপদ তোমাদের নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয়, এখানে তুমি এইচএস পাস করলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে এইচএস পাস করে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। এখানে দেখো এজ ক্যাটাগরি যেটা দেওয়া রয়েছে, এখানে তুমি 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। এখানে কত টাকা ফি লাগবে অ্যাপ্লাই করতে, বা লাগবে কি লাগবে না সেটা এখনো কিন্তু এখানে ডিক্লিয়ার করেননি। ঠিক আছে, এখানে এখনো সেটা ডিক্লিয়ার করেনি ফিস কত রয়েছে এবং এক্সপায়ারি ডেট কবে কি রয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমার ডিটেলসে বলা রয়েছে কি করে অ্যাপ্লাই, মানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করো, কতটা শূন্যপদ রয়েছে। ডিটেলস আমি যেটা বললাম সেটা এখানে রয়েছে, সেটা তোমাদের বললাম না। পরবর্তী দেখো কি ডিটেলস দিয়ে দিয়েছি এখানে। ডিটেলস তোমাদের আমি বলে দিলাম ওখানে, বারবার বলার দরকার নেই। এখানে দেখো প্রথমত বলেছি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে একটুখানি বলার। এখানে যেটা রয়েছে এটা ভালো করে ফলো করো, তুমি বুঝতে পারবে। এখানে এখানে বলা রয়েছে এইচএস পাস মোস্ট অ্যাপ কম্পিউটার নলেজ, মানে কমপ্লিট কম্পিউটার কোর্স তোমাকে করা থাকতে হবে, মানে একটা বেসিস কোর্স করা থাকতে হবে, যেখানে তোমাকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং উইথ মিনিমাম 6 মাসে তোমাকে কিন্তু এখানে কোর্স একটি করা থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদের আমি অনেক আগেই বলেছিলাম যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারা অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটটা করে নিও। মানে যে কোনো কোর্সে ভর্তি হয়ে তোমরা বেসিক কোর্সটা 6 মাসের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা করতে বলেছিলাম তোমাদের। অবশ্যই অনেকে করেছো, আমাকে অনেকে এসএমএস করেছে, দাদা আমি কোর্স করে নিয়েছি। যারা করেনি তারা আসলে হয়তো সময় পাবে না, কারণ এখন নোটিফিকেশন রিলিজ করে দেবে, এখন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। যার কারণে তোমাদের আমি অনেক আগে থেকে কিন্তু বলেছিলাম যে তোমরা মোটামুটি এখানে অ্যাপ্লিকেশনটা করে নিও। এই অ্যাপ্লিকেশন বলছি কেন, কম্পিউটার কোর্স যাদের নেই তারা অবশ্য করে নিও। ঠিক আছে, এটা তোমাদের অনেক বলেছিলাম। এবার দেখো প্রথমত বলে রাখি, তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাইবে সেই পোস্ট তোমার এই জেলাতে অবশ্যই থাকা কিন্তু প্রয়োজন আছে। কারণ এখানে নিজস্ব জেলাতে তোমাকে চাকরি করতে হবে, এমন না তুমি অন্য জেলার থেকে কি আরেক জেলায় তো চাকরি করবে, তেমন কোনো সিস্টেম এখানে। যে জেলার ক্যান্ডিডেট সেই জেলাতে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু রিক্রুট করা হবে এখানে। এমন কোনো জেলা নেই যে বাদ পড়েছে, প্রত্যেকটা জেলাতে কিন্তু রিক্রুট করা হবে। যার কারণে প্রত্যেকটা তোমার জেলায় যতটা শূন্যপদ রয়েছে তোমার জেলায় অনুযায়ী তোমাকে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি তো ভাবলে যে অন্য জেলায় বেশি শূন্যপদ রয়েছে আমি ওখানে গিয়ে অ্যাপ্লাই করবো, না সেটা হবে না। তোমার জেলাতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। ঠিক আছে, তা পরবর্তী দেখো কি বলেছে এখানে। এখানে যদি বলা হয় এজের কথা, এজ এখানে তোমাদের বললাম তো 18 থেকে, মানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি এখনো ডিসকাসড হয়নি, স্যালারি মোটামুটি তোমরা এখানে 15,000 টাকা মতো স্যালারি তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস এখনো ডিক্লিয়ার করেনি, সেটা নোটিফিকেশন যখন দেবে তখন, মানে ফাইনাল নোটিফিকেশন তখন দেবে অ্যাপ্লাই করার, তখন তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের যদি বলা হয় যে তোমাদের আমি তোমাদের যদি সিলেবাসটা একবার দেখাই, সিলেবাসটা যদি দেখি এখানে দেখতে হবে। এখানে বলা রয়েছে সিলেবাস আগে দিয়ে দিয়েছিল, সিলেবাসটা আমি তোমাদের একবার তাও দেখিয়ে দিই। তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই এখানে কি বলেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে
তোমাদের সিলেবাস যদি বলা হয় এখানে দেখো আছে অবশ্যই। তোমাদের অ্যাপ্লাই করতে কি কি লাগবে সেটা ওখানে দেওয়া আছে, আধার কার্ড এসব, আধার কার্ড, প্যান কার্ড, এসব তোমাদের বিভিন্ন জিনিস লাগবে এখানে। এখানে যদি বলা হয় এক্সামিনেশন এখানে দেখো বলা রয়েছে তোমাকে এমসিকিউ রিটেন এক্সাম করা হবে, কিন্তু এক্সাম কিন্তু মোস্ট রয়েছে এখানে, এক্সাম কিন্তু অবশ্যই করা হবে। সেক্ষেত্রে তোমাদের আমি অনেক আগেই বলেছি তোমাদের এক্সাম নেওয়া হবে এখানে। এখানে টেস্টের কথা যদি বলা হয় এখানে, হ্যাঁ, তোমাদের 5 মিনিটের টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এমসিকিউ রয়েছে। সেই এমসিকিউ অনুযায়ী এখানে তোমরা দেখতে হবে টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম করানো হবে। ঠিক আছে, 100টি কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে 100টি, অল কোশ্চেন আর কম্পালসারি ন্যাচারাল। ঠিক আছে, মোটামুটি নর্মালি কোশ্চেন তোমাদের এখানে করা হবে। তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে। ঠিক আছে, এবং 12 ক্লাস স্ট্যান্ডার্ড তোমাদের এক্সাম করা হবে। তেমন কিন্তু বলা হয়েছে কোন কোন সাবজেক্ট রয়েছে: জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ইংলিশ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমাদের কিন্তু এখানে। ঠিক আছে, এরসব তোমাদের কিন্তু করানো হবে। সবই দেখতে পাচ্ছ তোমরা, নোটিফিকেশন আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, কারণ আমি বলতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো এই বই কোথায় পাবে? প্রথম কথা, বই কোথায় পাবে? বই আমাদের কাছেই রয়েছে। তোমরা যদি নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ভিডিও নিচে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই সিলেবাস অনুযায়ী সমস্ত বই আমরা তোমাদের দিয়ে দেবো মাত্র 100 টাকার মাধ্যমে, ই বুক আকার মানে পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা যদি চাও এখান থেকে তোমরা নিতে পারো, কারণ অনেক বন্ধুরা নিয়েছে, অনেক বন্ধুরা পড়ছে, তারা ভালোই ফিডব্যাক দিয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু নিতে পারো। এই নোটিফিকেশনটা 2023 সালের সিলেবাস একই থাকবে। আমি নতুন আপডেট যেটা দিয়েছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোন আপডেটটা দিয়েছে। তো মোটামুটি তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো। আর তোমাদের অ্যাপ্লাই কবে শুরু হবে সেটা তোমাদের একবার বলে রাখি আমি। দাঁড়া এক মিনিট, আমি তোমাদের বলে রাখি অ্যাপ্লাই এখানে কবে থেকে শুরু হবে। আমি দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছ লেখা আছে নোটিফিকেশন রিলিজ করবে মে লাস্ট উইকে, মানে এই মাসের লাস্ট উইকে তোমাদের নোটিফিকেশন রিলিজ করবে। আশা করা যায় এই মাসের লাস্টের দিকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, কিংবা পরবর্তী মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হয়ে যাবে। তেমনই আপডেট এখানে রয়েছে। এখানে পরিষ্কার বলে রয়েছে, এখনো মানে অ্যাপ্লাই ডেট তো এখনো দেয়নি, যে এখানে অ্যাপ্লাই ডেট এখনো বলেনি। আর কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ করবে মে মাসে। নোটিফিকেশন রিলিজ করা মোটামুটি 5-10 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এখানে, যার কারণে কিন্তু এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। আর আমি তোমাদের অ্যান্সার দেবো, প্রতিটা কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো ওখানে। যদি কিছু জানার থাকে, হয়তো ভিডিওর মধ্যে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, সেই কারণে তোমরা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। যে কার কথা বলার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজের প্রিপারেশন চালিয়ে যেও। আর কোনো হেল্প লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।